নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে তাদের স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে। সকালে রাজধানীর একটি হোটেলে জাতিসংঘের উইমেন এম্পাওয়ারমেন্ট প্রিন্সিপালস এবং উইমেন ইন নিড এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এই কথা বলেন। দেশের মোট জনসংখ্যার অর্ধেকই নারী। অর্থনৈতিক অগ্রগতিও তাই নির্ভর করছে উন্নয়ন কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণের উপর। কর্মক্ষেত্র, ব্যবসা ও সমাজে নারীর এমন ক্ষমতায়ন নিশ্চিত করতে কাজ করছে জাতিসংঘের গ্লোবাল কম্প্যাক্ট, যা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল বাংলাদেশে উইমেন এম্পাওয়ারমেন্ট প্রিন্সিপালস বা WEP প্রকাশের মাধ্যমে। The concept of Women Empowerment Principles, WEP, which is being launched today, and we have here in these small cards the 7 principles which have been put together, itself is a very interesting concept. নারীর ক্ষমতায়নে প্রণীত এই নীতিমালা দেশের সব সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে CSR সেন্টার বাংলাদেশ নামের এক সংগঠন। তারই অংশ হিসেবে এই অনুষ্ঠানে প্রকাশিত হলো উইমেন ইন নিড উইন নামে এক পুস্তিকা, যেখানে নারীরা পাবেন স্বাস্থ্য সুরক্ষা, আইন ও নিরাপত্তা এবং ক্ষমতায়ন সম্পর্কিত তথ্যাবলী। এক্ষেত্রে সহায়তা দিচ্ছে দেশের অন্যতম শীর্ষ শিল্প গ্রুপ স্কয়ার। More than 60% Bangladeshi women are directly or indirectly contributing to the economic growth of Bangladesh. The participation of women in management and leadership position is also significant. In fact, today we have the Honorable Speaker of Parliament, the first ever woman speaker in Bangladesh, Dr. Shirin Sharmin Chaudhary with us. At Square, women empowerment is not just a concept. Rather, it is practiced every day in overall operation. Corporate social responsibility is redefined at Square. It is integrated within the core brand strategy. স্কয়ার গ্রুপের শিল্প প্রতিষ্ঠানগুলোর জনবলের 25% নারী। এই দৃষ্টান্তকে সামনে রেখে অন্যান্য কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে নারীর ক্ষমতায়নে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। We have heard the story of Square. Let me salute the mother of Square, Anita Chaudhary. It was a partnership. It was a gender-based or gender-sensitive concept from the very inception of Square. নারীর ক্ষমতায়নে বাংলাদেশ অনেকটাই এগিয়েছে জানিয়ে এ ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন অনুষ্ঠানের বক্তারা। নারীদেরকে ক্ষমতায়িত করার লক্ষ্য নিয়ে 7টি বিশেষ ক্ষেত্রকে চিহ্নিত করেছেন এবং সেই ক্ষেত্রগুলোতে যদি অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা যায় তাহলে নারীর ক্ষমতায়নের এই প্রক্রিয়াটি আরও সামনের দিকে এগিয়ে যাবে। হিরজুন মীরা, মাছরাঙা সংবাদ, ঢাকা।